আজ রবিবার 6ই অগ্রহায়ণ 2025 সালের 23শে নভেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে 7বার প্রণাম করে দিনটি শুরু করুন। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, বা যারা সরকারি চাকরিজীবী আছেন, প্রমোশন পদোন্নতি চান, বা যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস আছেন, বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, এগুলি যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। আর দেখুন, আজ আপনাদের অবশ্যই সকলকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। কোনো মন্ত্র পড়বার আগে যদি ওম শব্দের উচ্চারণ সঠিক না হয়, তাহলে সে মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কার্যকরী হয় না। এজন্য ওম শব্দের উচ্চারণের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে পবিত্র করে নিই, তারপর মন্ত্র উচ্চারণ করি। তাহলে ওম শব্দ উচ্চারণের সঠিক পদ্ধতি আমাদেরকে শিখতেই হবে। দেখুন, স্যাম্পল স্বরূপ যদি আপনাদের জানাই, তাহলে এমনটি শোনাবে। ও ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ, ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আজ আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না, তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু বারবার নিতেই পারে। বিশেষ করে যদি কোনো স্থানে ট্রাভেল করেন, তাহলে অত্যধিক যত্ন নেওয়া উচিত। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। কম কথা বলে কাজ বেশি করুন, তাহলে দেখবেন লাভান্বিত হবেন। অবসরকালীন সময়ে ধর্মীয় ক্রিয়াকলাপের সময় ব্যয় করতেই পারেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের মধ্যে যেন পড়বেন না। আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন, তবেই কিন্তু দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। হুটহাট করে রেগে যেতে পারেন, যার কারণে আপনারা সিনিয়রদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। মতপার্থক্যের দরুন ব্যক্তিগত সম্পর্কগুলিও কিন্তু ভেঙে যেতে পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন।